নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে নিরামিষ পাঁচ তরকারির রেসিপি শেয়ার করব। পাঁচ তরকারিটা বানিয়েছিলাম, খেতে খুব টেস্ট হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি সবজি কেটে নিয়েছি: ফুলকপি, মূলো, সিম, বেগুন, কুমড়ো, আলু, বিনস। একটা আস্ত টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে গেলে দু তিনটা শুকনো লঙ্কা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা পুড়ে যাওয়ার পরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলোকে ছেড়ে দিয়েছি। সবজিগুলোকে এবার ভালোভাবে নেড়ে নেব। ভালো করে নেড়ে এবার নুন দিয়ে দেবো 1 চামচ। আমি একবারে নুনটা দিয়ে দিলাম, আর 1.5 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এটা আমি জল ছাড়া তরকারিটা রান্না করব, একটুকু জল ব্যবহার করব না। জল ছাড়া পাঁচ তরকারি রান্না করতে পারলে ওই তরকারির টেস্টই ভালো হয়। এই যে জলটা বেরিয়েছে না, এটা সবজি থেকে জল বেরিয়েছে। সবজির একটা জল আছে, চাপা দেওয়াতে সবজির জলটা ছেড়ে দিয়েছে। আমি ঢাকা দিয়ে এটাকে, সবজিগুলো মোটামুটি আমার নরম হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেব। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এরকমভাবে কেটে নিয়েছি চৌকো করে। টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নেব। সবজি আমার মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজাও হয়ে গেছে। এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু মিষ্টি দিলে পরে একটু জলের মতো ভাব ছাড়বে। একটু চাপা দিয়ে দেবো, একটু জল বেরোবে। এই দেখো, চাপাটা তুলে দিলাম, একদম পুরো ভাজা ভাজা হয়ে মজে এসছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে, এখানে আমি একটু ভাজা মশলা, মা বললো একটু ভাজা মশলা দিলে ভালো লাগবে, তাই একটু ভাজা মশলা দিলাম। ভাজা মশলা না দিলেও এটা ভালো লাগবে, ধনেপাতা দিয়েছি তাই। আমার ঘরে একটু ভাজা মশলা করা থাকে সব সময়, তোমরাও একটু করে নিতে পারো। একটা শুকনো লঙ্কা, একটু জিরে ধনের গুঁড়ো বা গোটা জিরে ধনে, একটা তেজপাতা, একটু দারচিনি, এলাচ, এই সব কিছু একটুখানি চাটুর মধ্যে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এই যে ভাজা মশলাটা দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি ঢেলে নেব পাত্রে। শীতকালে বেশ গরম গরম এই তরকারিটা বেশ ভালোই লাগে খেতে। একদম মাখা মাখা, দেখতেই পাচ্ছ, জল ছাড়া একদম সবজিটা রান্না হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।